প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে ভারত সরকারের অত্যন্ত জনপ্রিয় অভিজ্ঞ স্বাস্থ্যমন্ত্রী মাননীয় জগৎ প্রকাশ নাড্ডাজি এবং কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব সহ সমস্ত প্রজেক্টের দায়িত্বে থাকা আধিকারিকরা আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন এবং আমার সাথে রাজ্যের মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রীর প্রধান পরামর্শদাতা এবং অন্যান্য আধিকারিক বৃন্দ তারাও এখান থেকে আমরা যুক্ত হয়েছিলাম। আজকে আমরা খুব বিস্তারিতভাবে আমাদের যে সমস্ত স্বাস্থ্য সংক্রান্ত আমাদের বিভিন্ন প্রোগ্রাম ছিল, যেমন আমাদের ম্যাটারনাল হেলথ, চাইল্ড হেলথ, আমাদের মেজলেস রুবেলা ডিজিজ, টিবি মুক্ত ভারত অভিযান, ম্যালেরিয়া, কালা আজার, এছাড়াও ফাইলেরিয়া সহ আমাদের নানা ধরনের ভারত সরকারের যে বিভিন্ন কর্মসূচিগুলো চলছে হেলথ সেক্টরে, তার উপরে প্রত্যেকটা সেক্টর ধরে ধরে আমরা রিভিউ করেছি। প্রথমত বলে রাখি, বিগত সরকার হেলথ সেক্টরে ভারত সরকারের সঙ্গে সহযোগিতা তো দূরের কথা, বিরোধিতা করেছে, যার ফলে পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ তো বলবো না, কোটি কোটি পশ্চিমবাংলার মানুষ ভারতবর্ষের অন্য প্রদেশগুলো যে ধরনের হেলথ সেক্টরে কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে বেনিফিটস গুলো পাচ্ছেন, সেখান থেকে বঞ্চিত হয়েছেন। আজকে আমরা একটি কম্প্রিহেন্সিভ ডিসকাশন এবং মেজার্স এবং রোডম্যাপ তৈরি করেছি, যে রোডম্যাপের মধ্য দিয়ে আমরা পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ক্ষেত্রে ভারত সরকারের সমস্ত সুযোগ সুবিধাগুলি গ্রহণ করে পশ্চিমবঙ্গে হেলথ সেক্টরে আমরা একটা যুগান্তকারী পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা, আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় বললেন যে 15, 16, 17, আমি কেন্দ্রে তখনও স্বাস্থ্যমন্ত্রী ছিলাম, ডেঙ্গুর সংখ্যা পর্যন্ত আমাকে চেয়ে দেওয়া হয়নি, অস্বীকার করা হয়েছে। সেন্ট্রাল স্টেট পলিটিক্যাল গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশন তো ছিলই না, প্রশাসকদের মধ্যে বা ব্যুরোক্রেটসদের মধ্যে বা ডাক্তারদের মধ্যে বা হেলথ সেক্টরে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের মধ্যেও টকিং টার্ম, চিঠিপত্র আদান প্রদান ছিল না। একটা মারাত্মক ধরনের নেগেটিভিটি কাজ করেছে, যার কুফল সর্বত্র আমরা দেখতে পাচ্ছি। আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। আমরা আশা করছি যে স্বাস্থ্যসাথীর কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি আমরা যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে এবং যারা নতুন করে আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান, স্বাস্থ্যসাথীতে যুক্ত হননি, তাদের ক্ষেত্রেও অপরচুনিটি থাকছে। আমরা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এগ্রিমেন্ট দিল্লিতে করার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার মন্ত্রী স্তরে
আধিকারিক স্তরে উপস্থিতিতে একটি ইভেন্টের মাধ্যমে বা একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা করব, কারণ আয়ুষ্মান আরোগ্য মন্দিরের বেনিফিট শুধু পশ্চিমবঙ্গে থাকা স্থায়ী বাসিন্দারা নন, প্রায় 1 কোটির কাছাকাছি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কর্মসূত্রে পেটের টানে বাইরের রাজ্যে আছেন বা এডুকেশন নেওয়ার জন্য বাইরের রাজ্যে আছেন, তারাও এই সুযোগ পাবেন গোটা দেশব্যাপী। সেই এগ্রিমেন্ট আমরা জুন মাসের প্রথম সপ্তাহে দিল্লিতে করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সার্ভাইকাল ক্যান্সারের যে প্রিভেন্টিভ আমাদের ভ্যাকসিনেশন ফেব্রুয়ারি 2026-এ মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী চালু করেছেন। পশ্চিমবঙ্গে 7 লক্ষের বেশি ডোজ ভারত সরকার তারা দিতে চান। আমাদের এই 14 থেকে 15 বছরের আমাদের বোনেদের বা বালিকাদের, তাদেরকে আমরা এটা দিতে পারি, যেটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কমপ্লিট হয়ে গেছে। আগামী 30 মে পশ্চিমবঙ্গে এটা অফিসিয়ালি লঞ্চ হবে। বিধাননগর সাব ডিভিশন হসপিটালে আমি নিজে এবং রাজ্য সরকারের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত থেকে এটা শুরু করবেন। 30 আমাদের বিগত 15 বছরের শাসন, আর এই 15 দিনের মধ্যে বিজেপির যে কাজ বা যে সামাজিক কাজ করার যে স্পিড এবং যে কোঅর্ডিনেশন, এতে কি হচ্ছে, এতে কি মনে হচ্ছে? প্রিয় দর্শক, আমি বলতে চাই, ভারতীয় জনতা পার্টির যে সরকারটা পশ্চিমবাংলায় চলছে, এটা গরিব মানুষের জন্য কল্যাণদায়ক একটা সরকার। যেটা আমরা 15 বছর থেকে চিল্লাচ্ছি, প্রতিটা পাবলিককে বোঝানোর চেষ্টা করে আসছি যে পশ্চিমবাংলায় যে তৃণমূল কংগ্রেসের সরকারটা চলছে, এ স্ববিরোধিতার সরকার। কেন্দ্র সরকারের সঙ্গে বিরোধিতা করে চলছে। এতে পিছিয়ে আমরা সাধারণ গরিব মানুষ। আজকে যেমন আমার পরিবারে আমার ওয়াইফ, আমি একটা গরিব ছেলে, আমার ওয়াইফের লক্ষ্মীর ভান্ডার নেই। কারণ হচ্ছে আমি ভারতীয় জনতা পার্টির সাপোর্ট করি। আমি পার্টি করি না, পলিটিক্স করি না, বিজেপি সাপোর্ট করি। যার জন্য আমার লক্ষ্মীর ভান্ডার আমার ওয়াইফ পায়নি। তার মানে কি, গরিব মানুষ পিছছে। আর এখন যেটা চালু করতে চাচ্ছে অন্নপূর্ণা ভান্ডার সবার জন্য, এখানে কোনো পার্টি ধর্ম কিচ্ছু দেখা হবে না। এটা আমি অনুভব করতে পারি। আমরা অনুভব করতে পারি, পশ্চিমবাংলার বাইরে যারা ভিন রাজ্যে পরিযায়ী হিসাবে কাজ করি, আমরা অনুভব করতে পারি। কারণ অন্য রাজ্যে যে কোনো রাজ্য সরকারের যে যোজনা, এখানে কোনো পার্টি দেখা হয় না, এখানে কোনো ধর্ম দেখা হয় না, কোনো জাত দেখা হয় না, সবার জন্য সমানভাবে চলে। ওটাই দেখা হয় যে গরিব আর সবচেয়ে পয়সাওয়ালা লোকদের, অর্থাৎ ধনী গরিবটা দেখা হয়, বিপিএল এপিএলটা দেখা হয়, আর তাছাড়া কোনো ধর্ম জাত দেখা হয় না। আর আমাদের রাজ্য সরকার এমন একটা যোজনা নেই যেখানে পার্টি দেখেনি, পার্টির কালার দেখেনি। অর্থাৎ তুমি তৃণমূলটা করলে এই যোজনার লাভ পাবে, আর তৃণমূল না করলে এই যোজনার লাভ পাবে। যার জন্য তৃণমূল বুঝতেই পারেনি যে 2026-এ ভিতরে একটা প্রলয় সৃষ্টি হয়েছে রাজ্যে, যে প্রলয় তৃণমূল কংগ্রেস মোটেও বুঝতে পারেনি।
এই প্রলয়ে যে এনারা ধ্বংস হয়ে যাবে মোটেও বুঝতে পারিনি। কারণ হচ্ছে সবাই রাজ্য সরকারের যোজনা নেওয়ার জন্য তৃণমূলের ঝান্ডা নিয়ে তৃণমূলের সঙ্গে হায় হা মিলিয়ে চলেছে ঠিকই, তবে ভোট দেয়নি। কারণ কারণ হচ্ছে আপনারা এই 15 দিনের সরকারের ভার্সাস 15 বছরের সরকারের ব্যবধান দেখতে পেলেন। আমাদের স্বাস্থ্য খাতে কি ধরনের বৈষম্য হয়েছে, কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকারের সামঞ্জস্য রাখেনি আগের সরকার, আর এই সরকার সামঞ্জস্য রেখে প্রতিটা নাগরিকের চিন্তা করে আমাদের হেলথ সেক্টরটাকে মজবুত করতে চলেছে। এই 15 দিনে আর এই 15 বছরের পার্থক্য এই জায়গায়। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা এই বিগত সরকারের যে 15 বছরের শাসন আর এই 15 দিনের শাসনের যে রাজ্য সরকারের আমরা প্রতিষ্ঠিত করলাম পশ্চিমবাংলার মানুষ, সেই রাজ্য সরকারের ব্যবধান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই ভিডিওটা সাধারণ মানুষ অব্দি পৌঁছিয়ে দিন, যেন ব্যাপারটা বুঝতে পারে যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার, বর্তমান সরকার আমাদের জন্য কি কি লাভ নিয়ে আসে হেলথ সেক্টরে। তারপর কথা হচ্ছে বিএসএফ এর সঙ্গে সেদিন একটা আনুষ্ঠানিকভাবে একটা আনুষ্ঠানিকভাবে জমি হস্তান্তর হলো, যে 555 একর 555 বর্গমাইল জমিন আজও বিএসএফ কে দেওয়া হয়নি বর্ডার সিকিউর করার জন্য। আমাদের প্রায় 2200 কিলোমিটার পশ্চিমবাংলার সঙ্গে বাংলাদেশের বর্ডার, এর মধ্যে 555 কিলোমিটার আজও সিকিউর করা হয়নি, কারণ বিগত সরকার জমি হস্তান্তর করতে চায়নি বিএসএফ এর কাছে, তাদের ভোট ব্যাংকের জন্যই সম্ভবত। তবে বর্তমান সরকার একটা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর শুরু করেছে। খুব শীঘ্রই এই 555 কিলোমিটার যে আমাদের বাংলাদেশ বর্ডার, বাংলাদেশের সঙ্গে বর্ডার আছে, সেটাও কাটাতে বেলা হয়ে যাবে, এটাই আশা করছি। যাই হোক, আপনারা প্রিয় দর্শক অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের এরপর আরো ভিডিও বানাতে উৎসাহিত করার জন্য। নমস্কার।